বাংলার এক প্রত্যন্ত গ্রাম, যেখানে জীবনের কোলাহল কম অথচ সংগ্রামের শব্দ তীব্র। সেখানে আছেন এক নীরব নায়ক, নাম তার ফজলু। বয়স প্রায় ৫০। কণ্ঠ না থাকলেও তার রয়েছে আত্মবিশ্বাস, দক্ষতা আর সৎ উপার্জনের গর্ব করার মতো গল্প। বাকশক্তিহীন এই মানুষটির রয়েছে ইস্পাতের মতো মনোবল। ছোট্ট একটি কামারের দোকানে প্রতিদিন আয় করেন ৫০০ থেকে ১,০০০ টাকা। তার তৈরি দা, কোদাল, কুড়াল যেন তার পরিশ্রম এবং একাগ্রতার মতোই শানিত। কথা বলতে পারেন না ফজলু, মনের ভাব প্রকাশ করতে হয় হাতের ইশারায়, চোখের চাহনিতে। প্রতিদিন দোকানে আসা মানুষের সাথে কথা বলেন হাতের আঙুলের ইশারায়, দরদাম করেন আঙুল ও মুখের নানা ভঙ্গিতে। এখন কর্ম করে নিজে বাড়ি করে, পাকা বাড়ি করে খুব উন্নতি করছে। কামারগিরি করে খা, একটা ছেলে একটা মেয়ে, বা কারো লোবো হাত পাতেনি, কারো লোবো আর যায়নি, এই হচ্ছে ওর ব্যাপার। বাবার রেখে যাওয়া বাড়িটি তার একমাত্র অবলম্বন। একজন আদর্শ বাবা ফজলু। মেয়েকে দিয়েছেন বিয়ে, ছেলেকে গড়েছেন হাফেজে কোরআন হিসেবে। জীবনে অভিমান নেই, নেই অভিযোগও, আছে শুধু দায়বদ্ধতা ও ভালোবাসা। অনেকদিন ধরে সে এখানে কাজ করে। সে একজন প্রতিবন্ধী, কিন্তু সে কাজ খুব সুন্দর করে এবং তার কাছে অনেক লোক আসে এবং প্রতিবন্ধী লোক হয়ে সে সৎভাবে কাজ করে জীবনযাপন করে। 40 টাকা চাচ্ছে, 40 আসা আর কি, বহু দূর থেকে আসছি। 40 টাকা ওর হাত দিয়ে দেখা দিল, ও হাত দিয়ে দেখা দিল 40 টাকা নিবে, কম নিবে না। এই যারা কোটা নিয়ে আর কি, দাঁড় কোটা নি, হাতের কাজ ভালো আর কি, ওই জন্য আসা এখানে। ছোট হলেও কাজ ভালো, বোবা হলেও ও কাজ সুন্দর, ওই জন্য এইভাবে আসি এখানে আর কি। তার যে সংগ্রাম বোধ, এটা আমাকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আমরা যতদূর পারি সরেজমিন তদন্ত করে তাকে অ্যাসেস করে তার চাহিদা অনুযায়ী আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করব। সে যেহেতু প্রতিবন্ধী ব্যক্তি এবং উদ্যোক্তা, তাকে আমরা প্রতিবন্ধী ব্যক্তির যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থার আওতায় তাকে লোন দেওয়া যায় কিনা সেই বিষয়টি সরেজমিন যাচাই করে আমরা ব্যবস্থা নেব। শারীরিক প্রতিবন্ধকতা নয়, মনোবলই মানুষের আসল পরিচয়। ফজলু তার আশেপাশের মানুষকে শিখিয়ে যাচ্ছেন, যারা নিজের কাজকে ভালোবাসেন, জীবনের কাছে তারা কখনোই হার মানেন না। শফিকুল ইসলাম শিল্পীর পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।